রাজধানীর রায়েরবাজার কবরস্থানে জুলাই আন্দোলনে শহীদ অজ্ঞাত ১১৪ জনের মরদেহ উত্তোলনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই মরদেহগুলো উত্তোলনের পর ডিএনএ প্রোফাইল সংরক্ষণ করে শনাক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে। ৪ আগস্ট সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার জুয়েল রানা। তিনি জানান, আদালতের অনুমতি সাপেক্ষে গণকবর থেকে মরদেহগুলো উত্তোলন করা হবে এবং তাদের পরিচয় ও মৃত্যুর কারণ উদ্ঘাটনে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা চালানো হবে। এর আগে ২ আগস্ট গণকবর পরিদর্শন শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, এখানে ১০০ জনেরও বেশি শহীদের দাফন হয়েছে, যাদের অনেকের পরিচয় এখনও অজানা। আত্মীয় স্বজনদের পূর্বে অনীহা থাকলেও এখন তারা মরদেহ উত্তোলনে সম্মত হচ্ছেন। তিনি আরও জানান, মরদেহ শনাক্তের জন্য ডিএনএ টেস্ট এবং প্রয়োজনে পোস্টমর্টেম করা হবে। যারা মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে যেতে চান তাদের সে সুযোগও দেওয়া হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা নিশ্চিত করেন, এখানে মোট ১১৪টি কবর রয়েছে। তিনি বলেন, ডিএনএ টেস্টের মাধ্যমে মরদেহ শনাক্তের কাজটি একটি বিশেষজ্ঞ কমিটির মাধ্যমে পরিচালিত হবে। নাঈম আরাবী, ঢাকা পোস্ট।